হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তানভী। আগের দিন আপনাদেরকে ট্যাংরা মাছ কিভাবে সহজে পরিষ্কার করবেন তার ভিডিও দেখেছিলাম। তো সেই ট্যাংরা মাছের মধ্যে থেকে কয়েকটা ট্যাংরা মাছ তুলে আমি এখানে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। আজকে আমি আপনাদেরকে ট্যাংরা মাছের ঝাল বানানো শেখাবো। সহজে রান্না, ভীষণ সহজে এটা হয়ে যায়। তো ট্যাংরা মাছগুলো তো একদিকে ভেজে নিলাম, অন্যদিকে এখানে টাটকা পেঁয়াজকলি আছে, সেই পেঁয়াজকলিগুলোকে আমি সমান সাইজে কেটে নেব। খুব সুন্দর করে কেটে নিয়েছি, দেখেন আমি তির্যক আকারে কেটে নিয়েছি যাতে এগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়, দেখতেও সুন্দর লাগে। আর এইদিকে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর আলুটাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এই তিনটি উপকরণ দিয়ে ট্যাংরা মাছের ঝাল বানাবো, যেটা ভীষণই সুস্বাদু হয় খেতে আর খুব সহজে হয়ে যায়। এখানে দেখছেন এরকম ঝাল বানাতে গেলে এই ধরনের চিত্রানো হাঁড়ি হলে সবথেকে ভালো হয়। ননস্টিকের উপরে এই জিনিসটার স্বাদ অতটা ভালো আসবে না। তো এরকম চিত্রানো হাঁড়ি হলে চারিদিকে চুলার আঁচটাও লাগবে আর মাছটা চারিদিক থেকে খুব সুন্দরভাবে রান্নাটা হবে। তো এখানে আমি একে একে সমস্ত উপকরণগুলো দিয়ে দিলাম। আলু, মাছ, পেঁয়াজকলি, পেঁয়াজ সব কিছু দিয়ে ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে মাখিয়ে নিচ্ছি। তারপরে যেটা আমরা সমস্ত রান্নায় লাগে সেই সমস্ত জিনিসগুলোই দেব। এবার একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ সমস্ত কিছু একে একে দিয়ে দেব। এবার এই মিশ্রণটির উপরে সরিষার তেল দিয়ে দেব। আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন, তবে সরিষার তেলে এই স্বাদটা অসাধারণ আসে। আর আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আপনারা আপনাদের ইচ্ছা মতন কাঁচা লঙ্কা দিতে পারেন। যেহেতু এটার নাম ট্যাংরা মাছের ঝাল, তো আমি কাঁচা লঙ্কা দিতে কার্পণ্য করব না। এই লঙ্কাগুলোতে প্রচুর ঝাল। তো আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি ফাটিয়ে দিচ্ছি না, কারণ ফাটিয়ে দিলে অনেক বেশি ঝাল হয়ে যাবে। তো আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। এবার আমি এখানে ভাজা জিরে বেটে গুঁড়ো বানিয়ে রেখে দিয়েছি, সেই জিরার গুঁড়োটা ছড়িয়ে দিলাম উপর থেকে। এবার ভালো করে এটাকে মাখিয়ে নেব। হাতে করে মাখালে তো খুবই ভালো হয়। আমি খুন্তি দিয়ে মাখিয়ে 1 কাপ জল ঢেলে দিলাম। 1 কাপ জলই সাফিসিয়েন্ট এটা হওয়ার জন্যে। তো সমস্ত মিশ্রণ মাখিয়ে 1 কাপ জল দিয়ে এটা আমি জোর আঁচে বসিয়ে দিলাম। বললাম না ভীষণই ইজি রান্না, সমস্ত মশলা হাঁড়ির মধ্যে দিয়ে মাখিয়ে আঁচে বসিয়ে দাও। এর থেকে ইজি রান্না মনে হয় আর হয় না। কোনো কষাকষির ব্যাপার নেই, কোনো কিছু। জোর আঁচ দেওয়ার পর টকবক করে ফুটে ওঠার পর এটাকে আস্তে আঁচে হতে দিতে হবে এবং একটু সময় নিয়ে একে হতে দিতে হবে। কোনো নাড়াচাড়া করার একদম দরকার নেই। লক্ষ্য রাখবেন ভিতরে যে রসা রসা ভাবটা থাকে সেটা যেন একদম না থাকে, জলের কোনো ভাবই না থাকে, শুকনো হয়ে যেন তেল বেরিয়ে যায়। আপনি ঢাকনা দিয়েও রাখতে পারেন, ঢাকনা না দিয়েও রাখতে পারেন। এতে পাতলা পাতলা করে যেহেতু আলু পেঁয়াজ কলিগুলো কাটা, তো অটোমেটিক এটা সিদ্ধ হয়ে যাবে। আস্তে আঁচে হতে দিয়ে আমি একটু হাঁড়িটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি যাতে আঁচটা চারিদিকে খুব ভালোভাবে যায় আর একটু লাগা লাগা হয়ে যায়। তো যতটা মানে ঝোল ঝোল রসা রসা ভাব থাকে, সেটা যখন একদম শুকনো হয়ে গিয়ে একদম তেল ছেড়ে দেবে, তখন বুঝতে পারবেন যে রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আর কোনো জল জল ভাব নেই, পুরোটা কমপ্লিট হয়ে গেছে। আমি এবার এটাকে প্লেটে তুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন কত সুন্দর লাগছে দেখেই, মানে জিভে জল চলে আসছে। এর কোনো তুলনা হয় না। এটা গরম গরম ভাতে যদি গরম গরম খান তো অসাধারণ লাগে খেতে। যারা খান তারা তো জানেন, যারা খান না তারা অবশ্যই চেষ্টা করবেন। ভীষণই সহজ একটা রান্না, কোনো ঝামেলা ছাড়াই। শুধুমাত্র ট্যাংরা মাছটা কাটা একটু কষ্টকর, তো সেটার জন্য আমি ভিডিও বানিয়ে দিয়েছি আপনাদেরকে আগে, সেটা চাইলে দেখে নেবেন। খুব ইজিলি ট্যাংরা মাছ কাটা হয়ে যাবে। আর এরকম রান্না আমাদের বাঙালি বাড়িতে হলে তো কোনো কথাই নেই। তো এই ধরনের রেসিপি দেখতে থাকুন, অন্য অন্য ঘরোয়া টিপস বা স্কিন রিলেটেড জিনিস দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন।
অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য টাটা।